বাংলাদেশের কথা কেন ভাবছি, কারণ বাংলাদেশে কে একজন ছাড়া পেয়েছে নাকি, মানে ইন্ডিয়া উড়িয়ে দিবে নাকি এরকম বলছে, 3 জন। বাংলাদেশ মানে পশ্চিমবঙ্গের আয়তন কত, 88,752। ওদের আয়তন কত, ওরকম কিছু অ্যারাউন্ড হবে, হয়তো অ্যারাউন্ড হবে। মানে ওরা স্বপ্ন দেখছে মানে উড়িয়ে দিবে ইন্ডিয়াকে, মানে পারবে। একটা শেখ হাসিনাকে ওইদিকে হাঁটিয়ে দিয়েছে বলে মানে যাতা। বেশ, আজকে আমাদের কিছু নর্মাল মিক্স জিকে হবে, কারণ সব আজকে আসেনি করতে আজকে। বেশ, তো নর্মাল কিছু কোশ্চেন হবে। আর আগের যে 100টার যে সিরিজটা, ওটা আজকে আমি এখন করতে পারলাম না, কারণ আসেনি, সায়ন টায়ন এরা আসেনি। তো এরপর আমি এর পরের দিন কথা দিলাম যে এরপরে আমি ওই 100টায় আগে কমপ্লিট করব। আর এই ভিডিওটা কোনো পিডিএফ নেই, শুধু এমনি নর্মাল 20-30 কিছু থাকবে, আর পাশে এগুলো ডিসকাশন হবে। তো দেখো কোশ্চেন তাহলে শুরু করা যাক নাকি। বেশ, দেখো প্রথম কোশ্চেন হচ্ছে, অর্থনীতিতে নোবেল পুরস্কার, আমাদের যে একমাত্র ভারতীয় পেয়েছিল অর্থনীতিতে নোবেল পুরস্কার, এই অর্থনীতিতে নোবেল পুরস্কারটা কে পেয়েছিল? অমর্ত্য সেন। কত সালে বলতে পারবা? হ্যাঁ, 1998। ভেরি গুড, 1998 সালে অমর্ত্য সেন পেয়েছিল প্রথম, মানে অর্থনীতিতে। ভারতের প্রথম তো পেয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর, কত, 1913। আর প্রথম যদি বলি আমাদের সায়েন্সে কে পেয়েছিল? সায়েন্সে রামানুজন। কেন হবে? রামানুজন কোথায়? সিভি রামান 1930 সালে। কারণ ও তো কি তৈরি করেছিল? রামান এফেক্ট 28শে ফেব্রুয়ারি 1928 সালেই তৈরি করেছিল। তার জন্য 28শে ফেব্রুয়ারি আমাদের সায়েন্স ডে। তার জন্য কোশ্চেন তোমাকে যখন ফাঁসাবে এক্সামিনে, তখন বলবে সায়েন্স ডে কার জন্মদিন অনুযায়ী পালন করা হয়। কারোর জন্মদিন অনুযায়ী নয়, ওটা ওই দিন কি হয়েছিল, আবিষ্কার করেছিল। নেক্সট কোশ্চেন, ভিলাই ইস্পাত কারখানা কোন দেশের সহায়তায় মানে নির্মিত হয়েছে? কোন দেশের সহায়তায় বল? রাশিয়া। ভেরি গুড, রাশিয়ার সহায়তায় এই ভিলাই ইস্পাত কারখানাটা তৈরি ছিল, রাশিয়ার। বেশ, নেক্সট কোশ্চেন, এলপিজি, এই যে এলপিজি বলি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এলপিজি পুরো নাম তো লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এলপিজি। এই এলপিজি তে কোন কোন গ্যাসের, এটা ডাব্লিউবি তে এসেছিল না? ডাব্লিউবি তে এলপিজি মিক্সচার, মানে কি কি গ্যাস মিক্সচার থাকে রে? প্রোপেন আর বিউটেন। কিন্তু সবথেকে বেশি কোনটা থাকে? প্রোপেনটা থাকে না বিউটেনটা বেশি থাকে? প্রোপেনটা। হ্যাঁ, গ্যাস লাইটে বিউটেনটা থাকে। গ্যাস লাইটে কিন্তু ওই গন্ধ হিসাবে মনে হয় কিছু মিক্স করা হয় না, কিন্তু এলপিজি গন্ধ হিসাবে মিক্স করা হয়। কি মিক্স করা হয় জানিস? আইসোসায়ানাইড। তো 1984 যে ভোপাল গ্যাস দুর্ঘটনা রে, ওটা হচ্ছে ইথাইল মার্কেপটাইল। নেক্সট কোশ্চেন, कोई सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है, देखना है जोर कितना बाजुए का तिल में है। এটা কে বলেছিলেন? না, বিসমিল্লাহ সাউন্ড না বিসমিল্লাহ তো বলেছিল। এটা বিসমিল্লাহ বলেছিল, আগে নাম কি? বিসমিল্লাহ, হ্যাঁ, রামপ্রসাদ বিসমিল বলেছিল। বেশ, নেক্সট কোশ্চেন, রামকৃষ্ণ মিশন। বেশ, আমি কোশ্চেনগুলো কেন নিয়েছি, কারণ এগুলো পাশে যে কোশ্চেনগুলো হয় সেগুলো বলবো বলে। রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করে জানিস? কে? এটা যেন রামকৃষ্ণ বলে দিস না। রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দ, ঠিক আছে? কত সালে? 1897। হ্যাঁ, ওই সালটাতে আমাদের একজন মহামানবের জন্ম হয়েছিল। কে? নেতাজি সুভাষচন্দ্র। তারিখটা বলো। 23শে জানুয়ারি। 23শে জানুয়ারি হচ্ছে, তার জন্য বলো তো যারা ভিডিওটা দেখছো কমেন্টে জানাও। 23শে জানুয়ারি তার জন্য একটা ডে পালন করা হয়। কি ডে সেটা তোমরা কমেন্টে জানাও, ওর জন্মদিন অনুযায়ী। বেশ, নেক্সট কোশ্চেন, ডুরান্ড কাপ কোন খেলার সঙ্গে জড়িত? ফুটবল। ভেরি গুড, ডুরান্ড কাপটা ফুটবল খেলার সঙ্গে জড়িত। ডুরান্ড হচ্ছে, তারপর আমাদের সুব্রত কাপ, এগুলো হচ্ছে সব টেনিসের সঙ্গে। আর রঙ্গস্বামী কাপ কোন খেলার সঙ্গে রে? রঙ্গস্বামী কাপ হকির সঙ্গে জড়িত, রঙ্গস্বামী। নেক্সট,
সার্কের সদর দপ্তর, বেশ এটা রেখেছি কেন, কারণ সার্ক সম্বন্ধে একটু বলবো বলে এই কোশ্চেনে। সার্কের সদর দপ্তর আগে কোথায় বলো? কাঠমান্ডু। কাঠমান্ডু। কিন্তু সার্ক কিন্তু কাঠমান্ডুতে স্থাপিত হয়নি, মানে যখন এটা প্রতিষ্ঠাকালে কিন্তু কাঠমান্ডু, এটা ঢাকায় হয়েছিল, বাংলাদেশের ঢাকাতে। বাংলাদেশে এখন খুব ভালো অবস্থা, খুব ভালো লোক। ঠিক আছে, বেশ। নেক্সট না, মানে এই সার্ক সম্বন্ধে বলছি। সার্কের সদর দপ্তর বললাম নেপালে কাঠমান্ডুতে। সার্ক কত সালে স্থাপিত হয়েছিল? 1897। হ্যাঁ, 1897 সালে সার্ক স্থাপিত হয়েছিল। বেশ, এই সার্কের কত, আরে সরি 97 নয়, 1985-তে, সরি আমি ভুলভাল, মানে অন্যদিকে আমি বাংলাদেশের কথা ভাবতে লেগেছিলাম। বাংলাদেশের কথা কেন ভাবছি, কারণ বাংলাদেশে কে একজন ছাড়া পেয়েছে নাকি, মানে ইন্ডিয়া উড়িয়ে দিবে নাকি এরকম বলছে, 3 জন। বাংলাদেশ মানে পশ্চিমবঙ্গের আয়তন কত? 88,752। ওদের আয়তন কত? ওরকম কিছু অ্যারাউন্ড হবে, হয়তো অ্যারাউন্ড হবে। মানে ওরা স্বপ্ন দেখছে মানে উড়িয়ে দেবে ইন্ডিয়াকে, মানে পারবে। একটা শেখ হাসিনাকে ওইদিকে হাঁটিয়ে দিয়েছে বলে মানে যাতা। বেশ, ঠিক আছে। এই যে সার্ক 8ই ডিসেম্বর 1950 সালে স্থাপিত হয়েছিল, এর কতগুলো মেম্বার আছে? কতগুলো? 8টি। এই 8টা মেম্বারের মানে 8টা যে সদস্য আছে, সদস্য 8টা সদস্যর নাম কি করে মনে রাখবো আমরা শর্টে? কি শর্টকাটে কি? MBBS পেন। MBBS পেন। MBBS, এম মানে হচ্ছে মালদ্বীপ, BBS ভুটান বাংলাদেশ, এস হচ্ছে শ্রীলঙ্কা। তাহলে MBBS পেন, পি মানে হচ্ছে পাকিস্তান, আই মানে ইন্ডিয়া, এ মানে আফগানিস্তান, এন মানে হচ্ছে নেপাল। এটা হচ্ছে শর্টকাট, এখান থেকে আমার মনে রাখা হবে। নেক্সট কোশ্চেন, এই গ্যাংটক রোড বা যাকে জিটি রোড বলা হয়, জিটি রোড ভারতের সব থেকে লম্বা, লম্বা নয়, লম্বা তো NH-44, NH-44 তো লম্বা রোড। এই যে জিটি রোড, গ্যাংটক রোড, মানে কে স্থাপিত, মানে কে নির্মাণ করেছে জিটি রোডটা? শেরশাহ সুরি। শেরশাহ সুরির বংশ একটা মাঝে ঢুকে পড়েছিল, জানিস তো? মানে প্রথমে আমাদের কি ছিল, প্রথমে তো আমাদের না বংশ যেটা আমাদের এই কি বংশ, বাবর আকবরেরা, মুঘল বংশ। এই মুঘল বংশের মাঝে ঢুকে পড়েছিল, জানো তো? মানে বাবরের পরে হুমায়ুনের মাঝেই ঢুকে পড়েছিল ও, মাঝে কিছুদিন রাজ করে গিয়েছিল ও আর ওর ছেলে, কিন্তু তাও ধরা হয় না ওটাকে, ওই বাবর এই এমনি ওই বংশটাকে ধরা হয়, মুঘল বংশকে ধরা হয়। মুঘল বংশের সরকারি ভাষা কি মনে আছে? ফার্সি ভাষা। বেশ, মুঘল বংশের সব থেকে বেশি রাজ কে করেছে বলতে পারবা? আকবরও বটে, আর ইয়েও বটে, ঔরঙ্গজেব সব থেকে বেশি দিন, সরি সব থেকে বেশি দিন নয়, মানে সব থেকে বেশি বিস্তার ছিল কার বেলাতে? মুঘলের সমাজে, মুঘল সাম্রাজ্যে সব থেকে বেশি বিস্তার ছিল, মানে এরিয়ার বিস্তার ছিল সব থেকে বেশি ছিল আকবরের আমলেও ছিল, আর ওই ঔরঙ্গজেবের আমলেও ছিল। বেশ, নেক্সট কোশ্চেন। হ্যাঁ বেশ, এই জিটি রোডটা রিবিল্ড কে করেছিল? ভেঙে গেছিল আবার ঠিকঠাক করেছিল কে? লর্ড। ভারতের রেলের জনক বলা হয়, তাই না? ভারতের রেলের বোর্ড কত সালে স্থাপিত হয়েছিল বলতে পারবি কেউ? 52 নাকি? না না, স্বাধীনতার মেলা আগে, 1800 না, আর তো 1853 তো চালু হয়েছিল না ভারতের রেল, 1853 16 এপ্রিল। তার জন্য 16 এপ্রিল রেল দিবস পালন করা হয়। বলা হয় রেলের লোগোতে কতগুলো স্টার আছে জানো? 17খানা স্টার আছে। এই যে আমি বলছি ভারতীয় রেল 16 এপ্রিল, আমি তোমাকে কি বললাম, ভারতীয় রেলের বোর্ড কত সালে স্থাপিত হয়? ভারতের প্রথম রেল মন্ত্রী কে ছিল বলতে পারবা? জন মাথাই। আর ভারতীয় রেলের প্রথম বোর্ড স্থাপিত হয়েছিল 1905 সালে। 1905 বঙ্গভঙ্গ হয়েছিল 1905, তাই না? ভারত ছাড়া কি বলছি, 1905। বেশ, নেক্সট কোশ্চেন। চক্ষুদানের সময় মানে চোখের কোন অংশ, কেন নিচে কোশ্চেনটা খুব সহজ, কিন্তু এর পাশে যে কোশ্চেন গুলো হয় সেটা আমরা জানবো। চক্ষুদানের সময় চোখের কোন অংশ দান করা হয়? কোন অংশ গো? কর্নিয়া। এটা মনে রাখবে, চোখের কোন অংশে প্রথমে লাইট প্রবেশ করে, এই কোশ্চেনটাও আসে। চোখের কোন অংশে লাইট প্রথম প্রবেশ করে, সেটা হচ্ছে এই কর্নিয়াতেই, এই চোখের কর্নিয়াতে। চোখের কোন অংশে প্রতিবিম্ব হয়? কি বললি? রেটিনল কি বলছিস? এই ভিটামিন এর রাসায়নিক নাম বলছি রেটিনাতে চোখের ছবি হয়। বেশ, চোখে কে লাইট কন্ট্রোল করে? অ্যামাউন্ট অফ লাইট এন্টারিং, হ্যাঁ মানে তোমার চোখে কে লাইট বেশি প্রবেশ করতে দেয়, দেখবে না বেশি লাইট মারলে চোখ বন্ধ হয়ে যায়, কে এটা কন্ট্রোল করে? আইরিস। এটা কন্ট্রোল করে আইরিস। আর চোখে
আর একটা বেশ, তোমরা যারা ভিডিও দেখছো তারা কমেন্টে বলো তো, সিলিয়ারি বডি চোখের কি কন্ট্রোল করে? সিলিয়ারি বডি। নেক্সট, কোন অধিবেশনে কংগ্রেসের নরমপন্থী আর চরমপন্থী দুটো ভাগে ভাগ করা হয়েছিল? কত সালে হয়েছিল সুরাট অধিবেশন? 1907 সালে। ওর প্রেসিডেন্ট ছিল রাসবিহারী ঘোষ, নট বোস, রাসবিহারী ঘোষ। রাসবিহারী বোস তো সেই লর্ড হার্ডিঞ্জকে ইয়ে মেরেছিল না, বোমা মেরেছিল, ওটা রাসবিহারী বোস ছিল, আর এটা রাসবিহারী ঘোষ। বেশ, নেক্সট কোশ্চেন, আর বেশি বড় করব না। হোপম্যান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? হোপম্যান কাপ, ভেরি গুড। হোপম্যান কাপ টেনিস খেলার সঙ্গে যুক্ত। একদম বিখ্যাত টেনিসের খেলার নাম বলো দেখি, টেনিস খেলার নাম। রজার ফেডারার, রাফেল নাদাল, এগুলো তো টেনিস প্লেয়ার। তো খেলা দেখো নি? টেনিস আর লন টেনিস দুটো আলাদা তো। টেনিস, লন টেনিসটা আর এমনি টেনিস কি দিয়ে খেলে? ব্যাডমিন্টন বলে, টেনিস। হ্যাঁ, বেশ। লোহাকে কি কনফিউজ আছে? কনফিউজ থাকতে না জন্য তাই বলছি। ব্যাডমিন্টন মানে যে পিভি সিন্ধু খেলে তো ব্যাডমিন্টন, আমাদের সাইনা নেহওয়াল, পিভি সিন্ধু, জ্যাকব নোভাক, ও তো টেনিসই খেলে, টেনিস খেলে, বল দিয়ে খেলে তো, ডিউস বল দিয়ে দেখবা। আর একটা খেলা ছোট বড় টেবিল থাকে একটা, ওটা টেবিল টেনিস, হাতে করে ওটা চায়নার ইয়ে খেলা, জাতীয় খেলা টেবিল টেনিস। আমাদের ওইটা ইয়ে খেলে তো, ওর নাম কি, মনিকা বাত্রা খেলে টেবিল টেনিস ইন্ডিয়ার। আর আমাদের জিমন্যাস্ট আছে কে? দীপা কর্মকার আছে, জিমন্যাস্ট আছে, কুস্তি তো আছে আরো অনেকজন কুস্তি। বেশ, লোহাকে দস্তার প্রলেপ দিয়ে যে ইয়ে করে না, এটাকে কি বলে? গ্যালভানাইজেশন বলে, জানো? এটা কোন ধাতু ব্যবহার হয়? জিঙ্ক হয়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, রাবারে, এই যে রাবার হয় না, রাবারেও আমাদের একটা ইয়ে মেশানো হয়, রাবারে একটা অ্যান্টিজেন মানে সালফার মেশানো হয়, ওটাকে কি নামে বলে জানো? এটা যেমন গ্যালভানাইজেশন বলে, ওটার নাম, আরে আমি নামটা ভুলে গেলাম। বেশ, রাবারে যেটা মেশানো হয় ওটা মনে পড়লো, ওটা হচ্ছে ভলকানাইজেশন বলা হয়। এটাকে গ্যালভানাইজেশন বলা হয়, জিঙ্ক মেশাই বলে, আর ওটাকে ভলকানাইজেশন বলা হয়। নেক্সট কোশ্চেন, ইউনেস্কো কর্তৃক কলিঙ্গ পুরস্কার দেওয়া হয় তো, কিসে দেওয়া হয় কলিঙ্গ পুরস্কার? ভেরি গুড। নেক্সট এন্ড লাস্ট কোশ্চেন, আর বড় করব না। ভারত আক্রমণকারী প্রথম মুসলিম আক্রমণকারী কে? মানে ভারতে প্রথম মুসলিম কে আক্রমণ করেছিল? আমি সালটা বলছি, 712 খ্রিস্টাব্দে মানে ইয়ে করেছিল, 712তে প্রথম মুসলিম। হ্যাঁ বলো। এডি, হ্যাঁ, পূর্বাব্দে কি? এডি মানে হচ্ছে খ্রিস্টাব্দে, বিডি মানে যে বিফোর ডে, বিডি মানে আগে। বেশ, এই যে প্রথম কে বলো মুসলিম কে আক্রমণ করেছিল? মোহাম্মদ বিন কাসিম। বেশ, ঠিক আছে, আর ভিডিওটা আজকে আমি বড় করব না, আর ঠিকঠাক লাগছে না আমাকে। বেশ, ভিডিওটা ভালো লাগলে তোমরা ভিডিও দেখো, কিন্তু লাইক শেয়ার কমেন্ট কিছু করো না, সাবস্ক্রাইবও করো না দেখি। বেশ, ঠিক আছে, ভিডিওটা আজকে এই পর্যন্ত থাক।